খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। এবছর এই প্রথম রমজান সম্পর্কে কথা বলবো বলে নিয়ত করেছি, কারণ রমজান কাছিয়ে গেছে। রমজানের ব্যাপারে দুটি কথা না বললে নয়। সেই জন্যে আমি সেই রমজানকে কেন্দ্রিক কয়েকটি আয়াত, একটি সূরা এবং একটি হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। সেগুলোকে সামনে রেখে কয়েক মিনিট কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি সেটা রমজানকে সামনে রেখে। রমজান কেন আমরা রোজা রাখবো, কেন রোজা রেখে যে আমাদের একটা ফায়দা হতে হবে, লাভ হতে হবে, অথচ এই রোজার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে যারা রোজা রাখে, খাওয়া পান করা ছেড়ে দেয়, তারা আমার জন্যই ছাড়ে। এক আজীব ইবাদত। কালেমা শাহাদাত যদি পড়া যায়, একটা বিধর্মী হোক আর মুসলিম হোক আর নন মুসলিম হোক, ওকে যদি বলা হয় তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ধরেন একটা স্টেজে একটা লোককে কালেমা পড়ানো হলো, যদি নন মুসলিম হয় তো আপনারা জানবেন যে ও আজকে মুসলমান হলো। কিংবা আমার শ্রদ্ধেয় ভাজন সভাপতি সাহেব কালেমা পড়াচ্ছেন, এমনি আমার কালেমাটাকে সেই শুদ্ধভাবে করে দিচ্ছেন, শাহাদাতে কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা যে জীবনে একবার পড়ে নেবে এটাই যথেষ্ট নয়। আপনি আমি যখন তখন কালেমায়ে শাহাদাতের সাক্ষী দিতে পারি। তো আপনারা এতগুলি লোক দেখছেন, আর এই স্টেজের মধ্যে আমরা দুজন কালেমা পড়ছি, তো আপনাদের হৃদয়গম হবে যে এরা কালেমা শাহাদাতের সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন এক, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রসুল। এটা একটা বোঝা গেল কালেমা পড়া। এবার চলেন সলাত। সলাত আমরা বাংলায় বা উর্দু, হিন্দি, ফার্সিতে বলি নামাজ। মসজিদে যাচ্ছি নামাজ পড়তে, কথাগুলো খুব ধীর স্থিরভাবে শুনেন ভূমিকাটা। তো একটা লোককে জিজ্ঞেস করা হলো কোথায় যাচ্ছেন, বলে মসজিদে যাচ্ছি নামাজ পড়তে। ও যথারীতি উজু করলো, উজু করার পর মসজিদে ঢুকলো, মসজিদে ঢোকার পর তাকবীরে তাহরিমা রফায়দান করে তাহরিমা বাঁধলো। তো এখন ওর তাহরিমা বাঁধা দেখে আমি ওই রাস্তা দিয়ে ওর সামনে দিয়ে হাঁটতে গেছি, আপনি হাতটা এমনি করলেন, সলাৎ পড়ছে, যে না সামনে হাঁটা যাবে না। ওর হাত বাঁধা দেখে মনে হচ্ছে যে একটা গোলাম অপমানিত, লজ্জিত হয়ে তার মাবুদের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করছে। রুকুই যখন যাচ্ছে তো মনে হচ্ছে সত্যি মাথাকে নামও করলো, এতেও শান্তি পেল না, সাজদাই চলে গেল, তো আরো অবনত মস্তককে আল্লাহর পায়ের নিচে নামালো। সত্যি ইবাদতটা অতি সুন্দর, অতি চমৎকার। একজন গোলাম তার গোলামিত্বের বহির প্রকাশ, একজন গোলাম তার গোলামিত্বের বহির প্রকাশ। ভিতরে কালেমা পড়েছি, আমি আল্লাহর গোলাম হয়ে গেছি, তার বহির প্রকাশ আমি কাজের মাধ্যম দিয়ে আল্লাহকে করছি, মসজিদে গিয়ে সলাত আদায় করছি। এটা বোঝা গেল। তাহলে কালেমা বোঝা গেল, সলাত বোঝা গেল। এবার হজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি ছেলে ছোট হতে পারে কিন্তু বলার পাওয়ার কি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা বিশ্বের মানুষকে বলছে, তোদের যদি ইসতাতাআত থাকে, টাকা বলেনি, পয়সা বলেনি, মাল বলেননি, সোনা দানা নামলেননি, ইসতাতাআত
ইস্তাতাত মানে ক্ষমতা। ক্ষমতা যদি থাকে তো আমার ঘরে এসো। আমরা তর্জমা করি টাকা পয়সা, কিন্তু ক্ষমতা থাকলে আপনি হেঁটে যান, লিভারি করে যান, উড়ে যান, প্লেনে যান, সাইকেলে যান। এখন তো বর্ডার হয়ে গিয়েছে, তাই প্রতিবন্ধকতা, তাছাড়া তো ছাড়াই ছিল। এক জামানায় তো রসুলের জামানায় সারা বিশ্ব সেখানে গিয়ে উট গরু, ওই উটের উপরে গাধার উপরে সওয়ার হয়ে গিয়ে হজ পালন করেছেন। তো যাই হোক, এবার আমরা হজ করতে যাব। তো হজের আগে প্রথম কাজ হচ্ছে সমস্ত সেলাই করা কাপড় পুরুষেরা খুলে দিয়ে একটা সাদা কাপড় পরবে, একটা গায়ে নেবে, এটা এহরাম বলে। এহরাম দিয়ে শুরু হলো। আল্লাহর ঘরের দরজায় কাঁদছে ঘুরছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা। এই যে তওয়াফ করছে কাঁদছে, তওয়াফ করছে কাঁদছে, আপনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে হ্যাঁ, লোকটা আল্লাহর ডাকে এসে আল্লাহর দরজার সামনে নিজেকে অতই সারেন্ডার করে গুনাহগার মনে করে সে কাকুতি মিনতি করছে, এটা প্রকাশ হলো। এবার থাকলো যাকাত। যাকাত কি? যাকাতের আবিধানিক অর্থ হলো পাক করনে ওয়ালি, পবিত্র করে যে। নিজে পবিত্র কি? সে পবিত্র করে। যেমন এক কথায় বুঝাতে গেলে সাবান ময়লা ছাড়িয়ে দেয়। তো আমার যাকাত আমি বছরে পার্সেন্টেজ হিসেবে দিয়ে দিব, আমার মাল পাক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তো একটা লোক বছরে যাকাত দিচ্ছে, উটের যাকাত, গরুর যাকাত, ঘোড়ার যাকাত, আপনার কিনা ছাগলের যাকাত, দুম্বার যাকাত, তার মাল আছে সোনার রূপোর যাকাত, টাকার যাকাত, ধনমালের যাকাত সে দিচ্ছে। তো বোঝা গেল আল্লাহর হুকুম আদায় করছে। তাহলে আমি কালেমার কথা বললাম, আমি নামাজের কথা বললাম, আমি যাকাতের কথা বললাম, আমি হজের কথা বললাম, কিন্তু রোজাটা এটা কেমন? রোজার রূপ কি? সুবে সাদেক থেকে গরুবে শামস পর্যন্ত খেতে পাবে না। সাদা ভাষায় বলছি, ফজরের আজানের আগে খেয়ে লাও, পান করে লাও, পেট ভরে খাও, পানি খাও, খেজুর খাও, রুটি খাও, মাছ খাও, মাংস খাও, পেট ভরে খেয়ে নাও। সাদা করে বলছি, সুবে সাদেক কজন বুঝবে এর জন্যে বলছি। ফজরের আজান পড়ে গেল, মুখটাতে তালা পড়ে গেল, এমন তালা পড়লো যে যতক্ষণ না সূর্য ডুববে পশ্চিমে, সূর্য ডুববে, মুয়াজ্জিন আজান দেবে, মাগরিবের আজান হবে, আবার তোমার মেশিন চালু হলো, খাও। তো এইটুকু টাইম তুমি খেতে পাবে না, পান করতে পাবে না, খেতে পাবে না, পান করতে পাবে না, খেতেও পাবে না, পান করতে পাবে না। তা আল্লাহকে যদি হালকা করে বলি, আমরা সবাই ইশারায় বুঝে নেন, আল্লাহকে যদি হালকা করে বলি, আল্লাহ খেতে পান করতে নাই পেছি না, তো যেটা আমার হালাল বিবি ওইটাকে নিয়ে তো খানিক সময়টা কাটিলি, দুপুরটা, বলছে খবরদার ওর গায়ে হাত দিবি না, সেটাও পাবি না, না যৌবন জগতে পাবি, না পেটে পাবি, না খেতে পাবি। আবার কোন ইবাদত? মুখ বন্ধ, বাস। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রেজুলেশন করে দিলাম, লিখিত করে দিলাম রমজানের রোজাকে। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি ফরজ করে দিলাম রোজাকে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরেও আমি রোজাকে ফরজ করেছিলাম। বাস,
আমাদের উপরে শুধু ফরজ নয়, আমাদের পূর্বপুরুষের ওপরেও ছিল। তবে একটা কথা জেনে রাখবেন, তাদের রোজাগুলো ইনকমপ্লিট ছিল, কমপ্লিট ছিল না। বিশ্ব নবীর জামানায় রোজার পুরো গঠনটা কমপ্লিট হলো। আপনারা সবাই একবার মুখ খুলেন আল্লাহর হস্তে, মেয়েরা জালসা শুনছে? সবাই বলেন না, মেয়েরা জালসা শুনছে? সুবহানাল্লাহ। আর আনিকুল নাই, ও আসছে না কেন? ওকে এত ভালোবাসছি তো ও দূরে দূরে থাকছে। মানুষ যাকে ভালোবাসে তাকে কাছে পেতে চায়। ও খ্যাপা ভাবছে হয়তো যে আমার ঘাড়ে বসলো, হয়তো চেয়ার ছেড়ে। জি, কোথায় আছো বাবু? এসো শোনা, দরকার আছে একটা ছোট্ট মতো, তোমাকেই বলবো মনে করছি, আর তুমি কোথায় লুকিয়ে বসে আছো। যান, ঘুমটুম হলো, পেচ্ছাপ পায়খানা করে নেন গা, শুয়ে পড়েন গা ঘরে। এইখানে আবার চুলকাইছেন কেটে? মাশাআল্লাহ, দাও, রাস্তা ছেড়ে দাও। এটা কার বোতল? আচ্ছা, তো আমার খালি প্রশ্নটা বেশি, 2 মিনিট শোনেন, তারপর আমি একটার পর একটা পয়েন্ট দিয়ে কথা বলবো এবং উদাহরণ দিয়ে। এই আল্লাহ, এখন আল্লাহকে জিজ্ঞেস করছি আর কি, এই আল্লাহ, আপনি যে আমাদেরকে বললেন তোমাদের ওপরে রোজাকে ফরজ করে দিয়েছি মাবুদ, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম। গোলাম হিসাবে এতটুকু আপনার কথা প্রত্যাখ্যান করলাম না। তবে রোজা কেমন? রুকু করার নাম রোজা, না সাজদা করার নাম রোজা, না দাঁড়িয়ে থাকার নাম রোজা? রোজার রূপটা আপনি বলে দেন, রোজার রূপটা কেমন, তার চেহারাটা কেমন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলাম রে, সুবে সাদিক অর্থাৎ ফজরের আগে খাওয়া পান করা তুমি করে নেবে, আর যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুববে অতক্ষণ পর্যন্ত খাওয়া পান করার কাছে তুমি যাবে না। বাস, এর নাম রোজা? বলে হ্যাঁ। কি লাভ হবে? রুকু নাই, সাজদা নাই, দোয়া নাই, তসবি নাই, তো এইটা কেমন ইবাদত? এই পর্যন্ত রাখেন, একটু ধৈর্য ধরেন, আরেকটা অ্যাঙ্গেল নিয়ে আসি। রব্বুল আলামিন বলেন, বিশ্ববাসী রে, তোমাদের ওপরে আমি রোজাকে ফরজ করেছি হে ঈমানদার। অতটাই ফরজ যেমন নামাজ ফরজ, অতটাই ফরজ যেমন হজ ফরজ, অতটাই ফরজ যেমন যাকাত ফরজ, অতটাই ফরজ যেমন ঈমান আনা ফরজ। এই 5টার মধ্যে একটা ছেড়ে দিলে ওই লোকটা মুমিন মুসলমান হতে পারে না। অতএব বন্ধু, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে ফরজ ছিল। মাবুদ গো, নামাজ পড়লে মুসল্লি বলা হয়, নামাজ পড়লে তাকে মুসল্লি বলা হয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আরে আল্লাহ, হজ করলে তাকে হাজি বলছে, মানুষ তার কাছে হাজি টাইটেল চলে গেছে। কালেমা পড়লে মুসলমান বলা হয়, যাকাত দিলে দাতা বলা হচ্ছে, যাকাত দিতেছে। আমি রোজা রাখলে আমার লাভ কি হবে, আমি কোন জায়গায় গিয়ে পৌঁছাবো, এটা আপনি আমাকে বলে দেন। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আমি রোজাকে এই জন্য বানালাম তোমাদেরকে না খাওয়ার
দিলাম যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাবে। রোজা পৃথিবীতে এসেছে মানুষকে মুত্তাকি বানানোর জন্যে। রোজা এসেছে মানুষকে মুত্তাকি বানানোর জন্যে। কি আজীব, আল্লাহর প্ল্যানটা কি সুন্দর। মুত্তাকি, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। নিশ্চয়ই যারা মুত্তাকি হবে পৃথিবীর বুকে তারা সব সময় ছায়ার ভিতরে থাকবে। তাদেরকে সূর্যের তাপ, জাহান্নামের তাপ লাগবে না। তাদের সামনে সব সময় কুলকুল কুলকুল করে পান পাত্র বইতে থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম, তারা খাবে, পান করবে এবং যেখানে ইচ্ছা বিচরণ করবে। মুত্তাকিদের এত বড় সম্মান আছে। নাম্বার 2, মুত্তাকি হলে কি লাভ হবে? আল্লাহ বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাআসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি মুত্তাকি হও তোমাদের কোনো চিন্তা নাই। এখন আমরা সবাপুরের মাটিতে বসে আছি আর আমার আল্লাহ কালাম পাকে বলছেন, হে মুত্তাকির দল, তোমাদের কোনো চিন্তা নাই। যদি তোমরা মুত্তাকি হতে পারো তাহলে তোমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। তোমরা কোথায় থাকবে? বাগানের ভিতরে বিচরণ করবে যেখানে আঙ্গুর ভরপুর রয়েছে। তোমাদেরকে সমবয়স্কা জান্নাতের হুরি নারী দিয়ে তোমাদেরকে আনন্দ দিয়ে দেয়া হবে। সেই জায়গাটা এত আনন্দ, ওই জান্নাতের ভিতরে তোমার স্থান হবে যদি তুমি মুত্তাকি হতে পারো। তাহলে মুত্তাকি হওয়া অনেক লাভ, কিন্তু বায়ান আমার রোজা। আমি আর 1 মিনিট মুত্তাকির কথা বলবো। যারা মুত্তাকি হতে পারবে তাদের কি কি গুণ থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন وابن السبيل والسائلين وفي الركاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, শুধু পূর্ব পশ্চিমে মাথা নাম করার নাম মুত্তাকি নয়। যদি তোমাকে মুত্তাকি হতে হয়, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান আনতে হবে, মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে। যখন কোনো মানুষের সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করতে হবে এবং বিপদ
বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার ভিতরে থাকবে, আমার রব বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। 5-7 মিনিট আমি মুত্তাকির কথা বললাম। কেন বললাম 5-7 মিনিট মুত্তাকির কথা? তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ বলছে তোদেরকে আমি রোজা রাখাচ্ছি মুত্তাকি বানাবো। তোদেরকে আমি রোজা রাখাচ্ছি, খেতে দিচ্ছি না, আমি তোদেরকে মুত্তাকি বানাবো। এবার মজাটা লেগে গেছে, আল্লাহ বানিয়ে নেবেন আমাদেরকে। ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব, আপনারা একবার মুখ খুলবেন আল্লাহর ওয়াস্তে। সেটা কি? একটা হলো প্রাইমারি স্কুল 1, 2, 3, 4, বেসিক হলে 5, প্রাইমারি স্কুল। আর একটা হচ্ছে হাই স্কুল। হাই স্কুল বলতে 3টে স্তর, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। ওই দিকটা হচ্ছে বড় ছেলে, এটা হলো ছোট ছেলে। একবার বলেন, সবাই মুখ খুলে বলেন, বড় ছেলে পড়ানো কঠিন না ছোট বাচ্চা পড়ানো কঠিন? সবাই বলেছেন। তা আমি জিজ্ঞেস করলাম, বললেন না কেন? আমি কি আপনাদের কোনো অপরাধ করেছি? আমি তো আপনাদেরকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি, উত্তর দেবেন। এই খালি তার কাটাটা পার হয়ে গেলে কেমন জবাব দেয় দেখতে হয়। আপনাদের এই ঠোঁটাপাড়া থেকে হাটখোলা, তারাপুর, একদম মনকষা থেকে নিয়ে শিবগঞ্জ থেকে নিয়ে পুরা এলাকা জলসা করেছি আমি। বগলাউড়ি টোগলাগুড়ি, এই পদ্মার ধারে সব গ্রামগুলো, নদীর চড়ে পর্যন্ত জলসা করেছে। তো ওরা জবাব দেয়। আপনারা বলেন, প্রাইমারি স্কুলের ছেলেদেরকে পড়ানো কঠিন না হাই স্কুলের ছেলেদেরকে পড়ানো কঠিন? পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে হাই স্তরের ছেলেরা নিজেরা পড়াশোনা করে নেয়, আর প্রাইমারি ছেলেদেরকে লোড করতে হয়। ওর ইচ্ছা নেই, ওকে লোড করতে হবে জোর করে। হাই স্কুলে বা কলেজে কোনো একটা বিষয় নিয়ে, সাবজেক্ট নিয়ে শিক্ষক পড়াচ্ছেন, হঠাৎ দেখা গেল সময় শেষ, কথাটা কমপ্লিট হলো না, পরের দিন ছাত্ররা নিজেই বলবে, স্যার ওই গতকালকের বিষয়টা একটু বলে দেন, ক্লিয়ার হয়নি। আর প্রাইমারি খালি একবার ছুটি বললেই ও ডিগবাজি মারবে যে আজ ঈদ হয়ে গেল, ছুটি মানে কি? জি, আমরাও তো দেখেছি। আমরা ম্যাডামের কাছে পড়েছি অ আর রশিদির ঘি। তো আমাদের ম্যাডামের বাড়ি ছিল পোপার বর্ধমানে, তো এখানে থাকতো হিন্দু মহিলা। তো পড়তে যেতাম, তো চোরের মতো ক্লাসরুমে ঢুকেছি। তারপরে আমার মনটা খালি বলছে যেন সবাইকে দেখা পায়, আমাকে যেন ম্যাডাম দেখতে না পায়, তাহলে আমি আজকে বিরাট আনন্দ হয়ে যাব। তো নসিব খারাপ, এই আয়, আমাকেই ধরেছে, আয় ওঠ, উঠলাম, আয়, কোন রকম যে টেবিলে দাঁড়ালাম, আয় বই নে, দে বই, দে বই, দে বইটা দিলাম। সে 3 পাতার বই, বড় বড় অরসি লেখা আছে। বলো 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 বল বলো। ম্যাডাম যখন 12 বার বলছে, তখন ছেলে এমনি করে গাটা পাকি বলছে ও যা। তার মানে শিক্ষক ছাত্র থেকে বেশি পড়ে। এর নাম হলো প্রাইমারি। তো প্রাইমারিতে বানিয়ে নিতে হয়, হাই স্কুলে বেনে নিজে যায়। তো আল্লাহ বলছে মুত্তাকি হলো সব থেকে আপার লেভেলের একটা জান্নাতে ইজ্জত সম্মানের টাইটেল, এবং যত জান্নাতে থাকবে তার মধ্যে আপার লেভেলের একটা সম্মানী জায়গার নাম হচ্ছে মুত্তাকি। তা আমি রোজাটা তোদেরকে দিয়েছি কেন? যে তোদেরকে আমি মুত্তাকি বানাবো, এর জন্যে দিয়েছি। এবার দেখেন কেমন করে আল্লাহ বানাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে আমি রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম 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 তাত্তাকুন, আমার উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম মানে যাতে করে, তাত্তাকুন মানে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য এত সুন্দর করে একটা প্রোগ্রাম বানিয়ে দিয়েছেন যে তোমরা আমার রমজান মাসে রোজা যে রাখবে তার জন্যে মুত্তাকি হওয়াটা আসান হয়ে যাবে এবং তোমরা মুত্তাকি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, কুল্লু আমালিন ইবনে আদম লাহু ইল্লা সিয়ামা ফাহুয়া লি ওয়া আনা আজজি বি, ইন্নামা ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির ভিতরে, যতগুলো ইবনে আদমের সন্তান রোজা রাখে তারা আমার জন্য রাখে, যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে, যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে এবং তাদের রোজার বদলা অন্য কিছু নয়, তাদের রোজার বদলা আমি আল্লাহ নিজেই তাদের বদলা। তার মানে আমি আপনার এই মাদ্রাসার ছেলেদেরকে বললাম যে ফার্স্ট হবে একটা কোরআন পাবে, সেকেন্ড হবে তো একটা হাদিস দিব, আর থার্ড হবে তো তাকে একটা কলম দিব, আর সান্ত্বনা প্রাইজ অমুক দিব তসুক দিব, এতগুলো প্রাইজের ঘোষণা করলাম। আর তারই ভিতরে বললাম যদি কেউ 5000 হাদিস মুখস্থ শোনাতে পারে তাকে আল্লাহকে দিয়ে দিব, মানে আল্লাহ একটা নিজেই প্রাইজ। এটা আমি বুঝানোর জন্য বললাম, উদাহরণ দিলাম। তেমনি আমার আল্লাহ বলছেন যারা খাওয়া ছেড়ে দেয়, পান করা ছেড়ে দেয়, তারা আমার জন্য ছাড়ে, অন্য কারোর জন্য ছাড়ে না। অতএব এই আমলটার বদলা অন্য কিছু নয়, এর বদলা আমি আল্লাহ নিজেই তার হয়ে যাব।